প্রথম সাক্ষাৎটা মনে আছে জ্যোতি বসুর সঙ্গে? প্রথম সাক্ষাৎকার, আর এটা সাক্ষাৎকার না, সেটা ঘটনা হতে পারে। হাজরা পার্কে একটা মিটিং 70-এর দশকে, জ্যোতিবাবু বক্তা, জ্যোতিবাবু আসছেন না, মাঝখানে ফিলার দিতে হবে, আমাকে তুলে দেওয়া হয়েছে। তো আমি সেই বক্তৃতা করছি, সেই বক্তৃতার কথা এখনো অসীম দাশগুপ্ত আমাকে মনে করিয়ে দেন, দেখছি দারুণ বক্তৃতা করেছিলেন। সেই সময় উনি আসাতে উনি আমাকে বলছেন চালিয়ে যাও চালিয়ে যাও। আচ্ছা, ওই হচ্ছে প্রথম ওর সঙ্গে মোলাকাত। উনি তো কম কথা বলার মানুষ, ওইটুকুই যথেষ্ট, পিচ্চাপ রোদে চালিয়ে যাও। আর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে? বুদ্ধদেবের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। আচ্ছা, কিন্তু বুদ্ধদেব যখন যুব সেক্রেটারি রাজ্যের, তখন আমি কালীঘাট ভবানীপুর অঞ্চলের সেক্রেটারি ছিলাম। বন্ধুত্ব ছিল? হ্যাঁ, বলা যেতে পারে। আচ্ছা, কেমন বন্ধু ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য? বুদ্ধদেব তো মানুষটা খুব সাংস্কৃতিক মনোসম্পন্ন মানুষ, তো তার আচার আচরণ কথাবার্তার মধ্যে একটা অন্যরকম ফিলিং ছিল। তাহলে আপনাদের সাহিত্য কবিতা এসব নিয়ে কথা হতো? বুদ্ধদেবকে একজন কমপ্লেন করেছিলেন তখন কোন সাংবাদিক, যে আপনার মেয়র তো কবিতা পড়ছেন। বুদ্ধদেব বলছেন মেয়র তো কবিতা পড়বে না, কি করবে, নর্দমায় দাঁড়িয়ে থাকবে? মানে এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই, ওটা বুদ্ধদাই যেহেতু সাংস্কৃতিক মানুষ তিনি দিতে পেরেছেন, যে কলকাতার মহানগরী কবিতা পড়বে না, এটা হয় নাকি?